আজ থেকে 30-40-50 বছর আগে আমগো মুরব্বীরা ও বাজান কোরআন তেলাওয়াত করতে না পারলেও ফজর পরে বসিয়া বসিয়া জিকির করতো। কথা কোন ঠিক কিনা? এখন তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে বাড়ির দরজায় মসজিদ। এক সময় তো মসজিদ আধা কিলো 1 কিলো দূরেও ছিল রে বাবা। ওই মসজিদে মুরব্বীরা নামাজ পড়ার জন্য আজানের পরে রওনা হয়ে যাইতো। আর যাইতে 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 জিকির করতো আর বলতো, ওঠো ওঠো খোদার প্যারা ঘুমায় না, পশু পাখি জেগে করে জিকির মাওলার, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর। এরে মুসলমান আমার বাবা, ওই আল্লাহর কসম এখনো কিছু অঞ্চল এমন আছে রে বাবা, ওই ভোলা মাহফিলে গেলে তখন দেখি ফজর আগে মুরব্বীরা এখনো চিল্লায়। ওই হাতিয়া মাহফিলে গেলে এখনো দেখি মুরব্বীরা ফজর আগে চিল্লায়। এর বাজান এমন কিছু জায়গা আছে যেগুলাতে গেলে মনটা কেমন যেন পরিবর্তন হয়ে যায়। আমরা তো আজকে আধুনিকতার ভিতরে আছি, হাসপাতাল কাছে পাইছি, রাস্তা কাছে পাইছি, কোনো অসুবিধা হইলে ডাক্তার পাইতেছি, দ্রুত শহরে চলে যাইতেছি। যান না আপনি হাতিয়া যান, সন্দ্বীপ যান, এরে বাজান চারদিকে নদী, মাঝখানে মানুষগুলার দিল সব সময় ভাঙা থাকে রে বাবা। এদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে বেশি। এই বাজান খেয়াল করেন, এদের চেহারার দিকে তাকাইলে একটা মায়া মায়া লাগে। মুরব্বীদের চেহারার দিকে তাকাইলে কত মায়া লাগে রে বাবা। এরা আল্লাহকে ভয় করে বেশি। এই জন্য বাজান যেখানে আল্লাহর ভয় আছে, যেখানে আল্লাহর ডাক আছে, ওই জায়গাকে আল্লাহ কুদরতি হাতে হেফাজত করে। বলেন ঠিক কিনা? ও মুসলমান আমার বাবা, বলতে চাইছিলাম জিকির করব আমার আল্লাহর। আল্লাহর যদি জিকির করি তাহলে কি লাভ হবে খেয়াল করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি যদি আমার জিকির করো তো আমি আল্লাহ তোমার নামের জিকির করি। এদিকে তাকান আমার বাবা, আল্লাহ বলেন, ওয়া ইন যাকারনি ফি ফা ইন যাকারনি ফি নাফসি। তোমরা যদি আমার জিকির করো নফসে নফসে মনে মনে, তা আমি আল্লাহ কুদরতি মনে মনে তোমার জিকির করি। ওয়া ইন যাকারনি ফি মালাইন। আর যদি কিছু মানুষের সামনে মজলিসে আমি মাওলার নামের জিকির করো, আমি আল্লাহ তোমার মজলিস থেকে আরো হাজার হাজার কোটি কোটি গুণ দামি মজলিস, ফেরেশতাদের মজলিসে তোমার নামের জিকির করি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আমার বাবা খেয়াল করেন, আল্লাহ আমাদের কেমন জিকির করেন। আমরা যদি আল্লাহর জিকির করি ফরসে, আল্লাহ কয় বান্দা তুমি যদি আমার জিকির করো ফরসে, ফরস মানে বিছানা, বান্দা তুমি যদি আমার জিকির করো ফরসে, আমি আল্লাহ তোমার জিকির করি আমার আরশে। সুবহানাল্লাহ পড়বেন না? এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, এই জন্য আমার মালিকের জিকির করি, মালিকের জিকির করি। ও মুসলমান আমার বাবা, 1 নাম্বার ব্যাখ্যা এই আয়াতের, তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করি। 2 নাম্বার ব্যাখ্যা, ফাজকুরুনি, বান্দা তুমি যদি বিপদে পড়িয়া আমারে ডাকো ডাকো, আযকুরুকুম, আমি আল্লাহ বিপদ থেকে তোমারে বাঁচাইয়া দিব। ও বাজানেরা একটু খেয়াল করেন, বিপদে পড়িয়া যদি আল্লাহকে ডাকি আল্লাহ বাঁচাইয়া দেন। কেমন ভাবে বাঁচান বাজান রে খেয়াল করেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে পড়িয়া গেলেন। ওই মাছের পেটের ভিতরে ঢুকিয়া নদীর গভীর তলদেশে যাইয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকে, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ, তুমি আমার ইলাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর নামের জিকির করে। আল্লাহ ডাক দিয়া কয়, মাছ আমার ইউনূসকে আর কষ্ট দিও না, আমার ইউনূসকে নদীর কিনারায় উঠাইয়া দিয়া যাও। এরে বাজান ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ উপরে উঠাইয়া দিলেন। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, আল্লাহর বান্দা যখন বিপদে পড়িয়া আল্লাহর নামের জিকির করে আল্লাহ বান্দারে বাঁচাইয়া দেন। ও মুসলমান আমার বাবা, ফাজকুরুনি
তিন নাম্বার ব্যাখ্যা, ও বান্দা যদি গুনাহ করার সম্ভাবনা থাকে, গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমারে ডাকো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমার গুনাহ থেকে বাঁচাইয়া দিব। এই বাজান খেয়াল করেন, স্বপ্ন যোগে দেখছি একজন যুবক, সুদর্শন চেহারাওয়ালা যুবক ঘরের চৌকাঠের সামনে দাঁড়ায় গেল। ওই যুবককে স্বপ্ন যোগে দেখে পাগল হয়ে গেল। ঘুম থেকে উঠিয়া চারোদিকে তাকাই, কই মনের মানুষ কই, কত তাকাইলো, কত খুঁজলো, কোথাও পায় না। হঠাৎ করে কানে আওয়াজ, মিশরের বাজারে ছোট্ট একটা বাচ্চা বিক্রি হয়, অনেক সুন্দর নাকি তার চেহারা। এ বাজান স্বপ্নে দেখছে, কিন্তু মনের মানুষকে তালাশ করিয়া কোথাও পায় না। কে সে? হলো আজিজে মিশরের বিবি। মিশরের বাজারে ছোট্ট বাচ্চা বিক্রি হয় শুনিয়া, নামটা শুনিয়া দৌড় মারা শুরু করলেন। বাজারে গিয়া দেখে ছোট্ট বাচ্চারে চতুর্দিকে মানুষ ঘেরাও করে রাখলো। জায়গা করে দাও, আমি একটু দেখি কেমন সুন্দর চেহারা। এ বাজান যুবকের চেহারা, ও কি শিশুর চেহারাটা দেখিয়া পাগল হয়ে গেল। যত টাকা লাগে আমি কিনিয়া নিয়ে যাব। আজ মিশর বিবিকে মানুষ জিগায়, এত পাগল কেন হইলেন শিশুটারে দেখিয়া? স্বপ্ন যোগে এক যুবকরে দেখলাম, জীবন সঙ্গী বানানোর জন্য পাগল হয়ে গেলাম। এত খুঁজলাম, কোথাও পাইলাম না। আজকে যখন মিশরের ছোট্ট শিশুর চেহারার দিকে তাকাইলাম, আমার মনে হইতেছে ওই স্বপ্নে দেখা যুবক আর এই শিশুর চেহারা এক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যত টাকা লাগে আজকে আমি কিনিয়ে নিয়ে যাব। নিয়ে গেলেন। লম্বা ইতিহাস বাজান সংক্ষেপ করে দিলাম। লালন পালন করে বড় করলেন। যখন যুবক হয়ে গেল, চেহারা এত সুন্দর দেখে তো আজিজে মিশর বিবি পাগল হয়ে গেলেন। একদিন কয়, ইউসুফ গো, আমার যৌবন চাহিদা মিটাইয়া দাও। ইউসুফকে আমি পারবো না, আমি আমার মালিকের ভয় করি। ভয় করে যাইবা কই? দেখো না দরওয়াজা জানালা সব তালা লাগানো, যাইবা কোথায়? যাওয়ার তো কোনো সুযোগ নাই। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে উপরে কল করা শুরু করলো আমার মালিকের কাছে। আল্লাহ কয়, ইউসুফ কি হয়েছে, কেন কল দিলেন? আল্লাহ গো, বিপদে পড়িয়া গেছি, তাহলে কি করব এখন? কয়, কিসের বিপদ? আপনি সামনে যান, সব আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ, যাব কেমনে? দরওয়াজায় তো তালা লাগানো। আল্লাহ কয়, আমি আল্লাহর নাম নিয়ে সামনের দিকে একটা দৌড় মারা শুরু করেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে সামনের দিকে দৌড়ানো শুরু করলো। আল্লাহর নামের বরকতে আল্লাহ চাবি ছাড়া, যন্ত্রতন্ত্র ছাড়া দরওয়াজার তালা খুলিয়া দরওয়াজাটা খুলিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবারা, বলেন না ওই আল্লাহ এখনো আছে না নাই? ব্যাকে এখন আছে না নাই? আল্লাহর শক্তি আগের মতো বলেন না আছে না নাই? ও যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালে আমার মা, আল্লাহ যদি আগেরটাই থাকিয়া থাকে, শক্তি যদি আগেরটার মতো থাকে, তার মানে আমার মালিক তো আগেরটাই আছেন, মালিক তো পরিবর্তন হন নাই। তাহলে আমি আপনি কেন গুনাহ থেকে বাঁচতে পারি না? বাঁচার জন্য চেষ্টা করি না, এই জন্য বাঁচতে পারি না। আমি যদি চেষ্টা করি, আমার মালিক তো বাঁচাইয়া দিবেন। এরে বাজান, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যদি আমাকে জিকির করো, আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করি। খেয়াল করেন আমার বাবা।